শুরু হয়েছে না ওকে Okay, so we left off till active filters. Today we will start first order low pass filter. Okay, then we will go through high pass filters. To introduce the low pass filter, we will start with the characteristics. Okay, then we will go and see how the circuits are built. So, active low pass filter, how to design it or what is the characteristics of it is given in this slide. So normally when you plot the transfer function against the frequency, then you get a plot like this. Getting a magnitude, getting a frequency. So the plot is basically in this shape. But if you closely observe, during the low frequencies, it allows the filter acts as to allow the low frequencies only over here. But after this, the frequencies are being stopped. So this area is basically a pass band, okay? And this area is basically a stop band. So this is the frequency band, okay? So these straight lines are the linear plots, and this one is the characteristic plot of the transfer function against the frequency. ঠিক আছে? Frequency change করে করে তুমি transfer function বলতে কি বোঝায়? So normally তোমার একটা সার্কিট আছে, হ্যাঁ? Low pass filter circuit ধরো। তো ওই সার্কিটটা এখানে ইনপুট দিচ্ছ আর একদিকে আউটপুট বেরোচ্ছে না, মাঝখানে যে সার্কিটটা আছে এটার একটা ট্রান্সফার ফাংশন আছে, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ওখানে প্লেস করা থাকে, তাই না? তো ওইগুলা দিয়ে আমরা তো দেখেছি কিভাবে ট্রান্সফার ফাংশন ডিজাইন করতে হয়, ঠিক আছে? ইম্পিডেন্স বের করে তারপর কেভিএল কেসিএল ইউজ করে আমরা করি। নরমালি তোমার হচ্ছে ট্রান্সফার ফাংশন তোমার ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? So we have to use Kirchhoff's voltage law to find the transfer function. তো এটা আমরা দেখবো এখানে কিভাবে করে। তো এটা হচ্ছে গিয়ে লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স ডায়াগ্রাম, ঠিক আছে? তো এই ক্যারেক্টারিস্টিক্স ডায়াগ্রামটা তুমি যদি বোর্ড প্লট করো, ঠিক আছে? যখন এই ক্যারেক্টারিস্টিক্স ডায়াগ্রামে ফ্রিকোয়েন্সি যখন 0, ঠিক আছে, তুমি এখানে ডিসি গেইনটা পাও, কে ডিসি, এটাই হচ্ছে তোমার ডিসি গেইন। তার মানে এই যে এই ক্যারেক্টারিস্টিক্স যে এটা আছে এটা তো বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট সার্কিট, তাই না? ওমেগার উপর ডিপেন্ডেন্ট, ইমাজিনারি পার্ট আছে ওমেগার উপর ডিপেন্ডেন্ট। তো নরমালি আমরা যখন এই ওয়েভকে আমরা একটা ডিসি লেভেলে কনভার্ট করি, তো ডিসি লেভেলে কনভার্ট করা মানে ওই জিনিসটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ডেন্ট থাকে না, তাই না? তো যখন বেসিক্যালি ফ্রিকোয়েন্সি 0, তখন আমি একটা লেভেল পাবো, ঠিক আছে? ওটাই হবে হচ্ছে গিয়ে আমার ডিসি লেভেল, ওকে? সো বেসিক্যালি ওটাকে আমরা বলি ডিসি গেইন, ঠিক আছে? সো ওই ডিসি গেইনটাই হচ্ছে এটা, যখন ওমেগা ইকুয়াল টু 0 ইউ গেট কে ডিসি। এটা কিভাবে আসে এগুলো আমরা পরে দেখব। আর এই যে এইখানে 0.707 কে ডিসি যেটা দেখছো, এটা হচ্ছে কি আমার ডিসি লেভেল। তার মানে তুমি এই তোমার যে ওয়েভটা আছে, যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আছে, এটাকে তুমি একটা ডিসি লেভেলে নিয়ে আসছো। তো ওইটা হচ্ছে 0.707 দিয়ে তুমি ওই ডিসি গেইনকে যদি গুণ করো, তাহলে পুরো জিনিসটাকে একটা ডিসি লেভেলে নিয়ে আসতে পারো, ঠিক আছে? তো এটা কিভাবে আসে, এটা ওমেগার উপর, ঠিক আছে? সো এটা আমরা দেখব, এবং তুমি এটাকে পরবর্তীতে যদি বোর্ড প্লট করো, ঠিক আছে? এই জিনিসটাকে যদি তুমি বোর্ড প্লট করো, বোর্ড প্লট বলতে এই কেডিসি এটাকে 20 log 10 স্কেলে নিয়ে যাওয়া, ঠিক আছে? সো তখন যদি নাও এই কার্ভটা বেসিক্যালি এই রকম হয়ে রিপ্রেজেন্ট হয়। তো
এই দিকেও ফ্রিকোয়েন্সি আছে, উইথ রেসপেক্ট টু ফ্রিকোয়েন্সি তুমি যদি এই বোর্ড প্লট করো তাহলে কার্ভটা হবে এরকম। আর 3 ডিবি যখন তোমার 3 ডিবি হবে, এই যে এই পয়েন্ট, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তুমি এই ওমেগা পাওয়া, ঠিক আছে, ব্যান্ডউইথটা পাওয়া। তার মানে ওই ব্যান্ডউইথটা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি যার পরে তোমার হচ্ছে গিয়ে হাই ফ্রিকোয়েন্সি গুলাকে অ্যাটেনুয়েট করে দেবে। যেহেতু এটা লো পাস ফিল্টার, সে যত ছোট ফ্রিকোয়েন্সি গুলা আছে ওইগুলাকে পাস করবে ভিতর দিয়ে, আর যত হাই ফ্রিকোয়েন্সি আছে ওইগুলাকে সে অ্যাটেনুয়েট করবে। লো ফ্রিকোয়েন্সি গুলো অ্যাটেনুয়েট হয় কিন্তু খুব কম, ঠিক আছে। সো এই কারণে লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করে যায়, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি গুলাকে সে কমপ্লিটলি অ্যাটেনুয়েট করে, ঠিক আছে। সো ওই যে অ্যাটেনুয়েশন পয়েন্ট কোনটা, ব্যান্ডউইথ কোনটা, ওইটা তোমাকে ডিটেক্ট করতে হয়। সো ওই 3 ডিবি যখন বোর্ড প্লট করছো, ওই 3 ডিবি থেকে বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারি। ওই 3 ডিবিতে তোমার হচ্ছে গিয়ে এই ডিসি লেভেলটাও আমরা পাই। তার মানে 0.70 কে ডিসি, এটা হচ্ছে ওই পয়েন্টটা, ঠিক আছে। সো এটা আমরা আরো যখন ডিজাইন করব তখন আরো ক্লিয়ার হবে। তো দেখো এই যে ট্রান্সফার ফাংশনটা বেসিক্যালি এই ইকুয়েশন থেকে এসেছে, ঠিক আছে। সো h omega is equal to k dc 1 by tau j omega plus 1, ঠিক আছে। তো দেখো এখানে যখন ফ্রিকোয়েন্সি 0, এই টার্মটা কি 0, তার মানে 1 by 1 is basically k dc। তার মানে ওমেগার ভ্যালু যখন 0, dc gain is equal to k dc, ঠিক আছে। ব্যান্ডউইথ কি দেখো, ব্যান্ডউইথ হচ্ছে ওই ফ্রিকোয়েন্সিটা যেখানে তোমার এই টাউ ইজ বেসিক্যালি ইকুয়াল টু 1 বাই ওমেগা। আই মিন হ্যাঁ, টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ওমেগা। তো জাস্ট ইনভার্স, ঠিক আছে। তো তুমি যদি ওই ওমেগার জায়গায় 1 বাই টাউ বসাও, দেখো টাউটাও কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে, বাট তোমাকে হচ্ছে গিয়ে বেসিক্যালি ম্যাগনিটিউড নিতে হবে, ঠিক আছে। হ্যাঁ দেখো এই ওমেগাটা কিভাবে বের করবা, মানে এটাকে কিভাবে তুমি অ্যানালাইজ করবা। নরমালি এই যে HW এর ট্রান্সফার ফাংশন আছে, এটার আমি ম্যাগনিটিউড নিব, ঠিক আছে। এটার যদি আমি ম্যাগনিটিউড নিই তাহলে কি হয়, উপরেরটা তো রিয়েল পার্ট 1, এটা তো ম্যাগনিটিউড 1ই হবে, পজিটিভ পার্ট, তাই না। এখানে ইমাজিনারি পার্ট আছে, এখানে রিয়েল পার্ট আছে, দুটো আছে। সো এইটার যদি আমি ম্যাগনিটিউড করি, তাও ওমেগা স্কয়ার হয় না, প্লাস 1 স্কয়ার তার রুট, এটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড, রাইট। তো এখন এখানে হচ্ছে গিয়ে টাউ ওমেগা স্কয়ার, তো এই টার্মটাকে তোমার বেসিক্যালি 1 করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি টাউ ইজ ইকুয়াল টু ওমেগা, তোমার যখন টাউ ইকুয়াল টু ওমেগা হবে তখনই বেসিক্যালি দুটো কেটে যাবে, ঠিক আছে। সো 1 বাই √2 হচ্ছে গিয়ে তোমার ওই ভ্যালুটা। তাহলে ডিসি গেইন is nothing, I mean DC level is nothing but the constant term 1 by √2 times KDC, ঠিক আছে। ওইখান থেকে আমরা এই ডিসি লেভেলটা পাই, ঠিক আছে, এই ডিসি লেভেলটা পাই। তার মানে তুমি যে কোনো ইকুয়েশনকে তুমি যদি ডিসি লেভেলে কনভার্ট করতে চাও, তাহলে ওই ওমেগা তোমার যখন ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সিটা থাকে ওমেগা বি which is equal to tau, ওই পয়েন্টে যদি আমি প্লটে টানি তাহলে আমরা ডিসি লেভেলটা পাই, ঠিক আছে। ওই ডিসি লেভেলের ভ্যালু হচ্ছে 0.707 kdc, ঠিক আছে, ওইখান থেকে আসে। তো দেখো এখন যদি আমরা প্যাসিভ টু অ্যাক্টিভ ফিল্টার্স সে কনভার্ট করি, ঠিক আছে। ধরো তোমার এইটা হচ্ছে তোমার প্যাসিভ ফিল্টার্স, এটা হচ্ছে প্যাসিভ ফিল্টার।
মানে একটা রেজিস্টার আর একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড আছে, ঠিক আছে? আর আমরা একটা ইনপুট দিচ্ছি আর ওই সাইডে আউটপুট পাচ্ছি। তো এটাকে আমি অ্যাক্টিভ ফিল্টারসে কিভাবে কনভার্ট করতে পারি? যদি আমি ইনপুট সাইডের যেই সার্কিটটা আছে বা যেই সাপ্লাইটা আছে ওইটাকে আমি যদি আইসোলেট করি, ঠিক আছে, তার মানে ইনপুট সাইডকে আমি ফিক্সড করে দিচ্ছি, মানে ওই ইনপুট সাইডের থেকে যেই তোমার ফিক্স কিভাবে করব, ওইখানে আমাকে একটা বাফার সার্কিট লাগাতে হবে। বাফার সার্কিট ইজ অ্যান অ্যাম্পলিফায়ার সার্কিট, হ্যাঁ। সো ওইখানে তুমি যদি বাফার সার্কিট লাগাও তাহলে আমার ওই ইনপুটটাকে আমি আইসোলেট করতে পারি। আইসোলেট করলে কি হবে, তোমার ওই ইনপুটটা আর চেঞ্জ হবে না, ঠিক আছে? বাট এটা গেইন হিসাবে বাড়তে পারে, ঠিক আছে, মানে 1 থেকে 2 টাইমস হতে পারে, বাট ওইটা ওয়েভটা সেম থাকবে, ওয়েভটার কোনো চেঞ্জ হবে না। সো এই কারণে এই দেখো এইখানে আমি একটা বাফার সার্কিট লাগিয়েছি। সো এখান থেকে যে ইনপুট যাচ্ছে, ইনপুটটা আসতেছে, এই ইনপুটটা এখানে ফিক্সড থাকবে, আইসোলেট থাকবে, ঠিক আছে? এই ইনপুটটা চেঞ্জ হবে না ডিপেন্ডিং অন দ্য প্যারামিটারস, ঠিক আছে? তোমার সার্কিটের প্যারামিটারস এখানে ওইটার উপর কোনো ইম্প্যাক্ট করবে না, বা ওখানে ইনপুট সাপ্লাইয়ের কিছু চেঞ্জ হবে না। তোমার ওই ইনপুট সাইডে তুমি যা দিতে চাচ্ছ ওইটাই থাকবে, বুঝতে পেরেছো জিনিসটা? সো ওইটা যখন আমি প্যাসিভ ফিল্টারস এর ইনপুটে দেই, এটা ইটস অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাক্টিভ লো পাস ফিল্টার, ঠিক আছে? অথবা আমি আরেকভাবেও করতে পারি, আমি যদি আউটপুট সাইডকে আইসোলেট করতে চাই, যে আউটপুট সাইডে আমি এইটাই চাই, ঠিক আছে, তোমার দরকার এরকম ওয়েভ, ঠিক আছে, ওইটা যাতে চেঞ্জ না হয়, আমি ওইটা করার জন্য আমি বাফার সার্কিটটা আমি আউটপুট সাইডেও লাগাতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এইভাবে বেসিক্যালি অ্যাক্টিভ লো পাস ফিল্টার ডিজাইন করে। দেখো আবার আরেকটা অল্টারনেটিভ ওয়ে আছে এটা ডিজাইন করার অ্যাক্টিভ লো পাস ফিল্টার। তো ফার্স্ট অর্ডার ইনভার্টিং লো পাস ফিল্টার, দেখো এখানে বাফার সার্কিট অ্যাড করা হয়েছে, আমি বাফার বলছি, ফিডব্যাক সার্কিট অ্যাড করা হয়েছে, ফিডব্যাক লুপ আছে না, রেজিস্টার আর ক্যাপাসিটর আছে। তো তার আগে এইখানে তোমাদেরকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখো এই যে এই সার্কিট, দেখো এখানে ইনপুট সিগন্যাল আছে, ইউ হ্যাভ আ ফিডব্যাক লুপ, ঠিক আছে? সো এন্ড ইউ হ্যাভ আউটপুট ওভার হিয়ার, ওকে? সো এটা আমার একটা ফার্স্ট অর্ডার ইনভার্টিং লো পাস ফিল্টার। তো দেখো এটার যে আউটপুট ভি আউট ইজ ইকুয়াল টু এই যে এইখানে এই ভ্যালুটা টাইমস ভি ইন। এই যে এই পুরো যে ভ্যালুটা আছে এইটা হচ্ছে কি আমার ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন কিভাবে লিখতে হবে? এইচ ব্র্যাকেটে ডাব্লিউ, ঠিক আছে? সো এইচ ডাব্লিউ শুড বি ইকুয়াল টু দিস, এইচ ওমেগা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস আর এফ one by RF CJ omega. 1 by RF CJ omega plus 1. CJ omega plus 1. V in. তো না হ্যাঁ। V in আর out in হচ্ছে গিয়ে তোমার ট্রান্সফার ফাংশন। V out by V in is equal to তোমার হচ্ছে ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? সো your transfer function is that. ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন। সো হাউ দিস ট্রান্সফার ফাংশন ক্যান বি ডেরাইভড উই উইল সি, ঠিক আছে? Yes.
তো এই সার্কিটটা উপরের সার্কিটটাকে আমি একটু সহজ করে আঁকাতে পারি। আমি যদি এটাকে আঁকাই, impedance আমি এভাবে আঁকাতে পারি না? জাস্ট আমি এই যে এই পোরশনটাকে ইম্পিডেন্সে কনভার্ট করেছি আর এই পোরশনটাকে ইম্পিডেন্সে কনভার্ট করেছি, তাহলে আমি ওইভাবে আঁকাতে পারি চাইলে। ঠিক আছে? তো ওই সার্কিটে আমি কিভাবে আমার ট্রান্সফার ফাংশন বের করব? খুবই ইজি, আমাকে দুইবার কেভিএল ইউজ করতে হবে। ঠিক আছে? কারশফ ভোল্টেজ ল, একবার ইনপুট সাইডকে কনসিডার করে আর একবার আউটপুট সাইডকে কনসিডার করে। দুটো লুপ আছে না? এইখানে একটা লুপ আছে, আরেকটা লুপ এদিক দিয়ে আছে, রাইট? সো এই লুপটা যদি আমি কনসিডার করি লুপ 1, তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন পাবো। তো এই ইকুয়েশনটা কি হবে? এটা ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ ইজ নেগেটিভ minus V in, তাই না? yes, plus Z1, এখানে Z1, Z1। সো Z1 তো দিলে হবে না, আমার তো বেসিক্যালি ভোল্টেজ লিখতে হবে, তাই না? সো আমি কনসিডার করলাম এদিক দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে? সো I1 কারেন্ট যদি ফ্লো করে I1 টাইমস Z1, ঠিক আছে? yes sir, এটা এখানে আমাদের ভোল্ট দেখা যায়। yes sir, দেখা যায়। সো দেখো এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজ ইজ বেসিক্যালি 0, তাই না? Yes. এখানে কারেন্ট ফ্লো 0, এখানে কারেন্ট ফ্লো 0। এই যে এটা গ্রাউন্ড পটেনশিয়াল না, এটা 0 ভোল্টেজ। তো এদের মধ্যে ডিফারেন্স 0 হতে হবে। এখানে 0 হলে এখানেও মাস্ট বি 0। সো 0 না হলে অন্য কোনো ভোল্টেজ হলে তো ভোল্টেজ ডিফারেন্স থেকে যেত। ভোল্টেজ ডিফারেন্স মাস্ট বি 0। এটা আইডিয়াল ওপেমের অ্যাসাম্পশন, তাই না? সো এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ শুড বি ইকুয়াল টু 0। সো এখানে ভোল্টেজ হচ্ছে মাইনাস Vin, এখানে ভোল্টেজ হচ্ছে I1 কারেন্ট টাইমস Z1, তাই না? yes sir, আর এখানে ভোল্টেজ হচ্ছে 0। zero, সবকটা ভোল্টেজের যোগফল শুড বি ইকুয়াল টু 0। Zero. দিস ইজ ওয়ান ইকুয়েশন, yes, তাই না? yes, তাহলে আমি ইজিলি লিখতে পারি Vin is equal to I1 Z1. yes sir. So this is one equation. So what is the other equation? Other equation হচ্ছে তোমার এদিক দিয়ে একটা লুপ আছে, তাই না? So এই লুপটা যদি আমি ইউজ করি and if I apply KVL, তাহলে আমার আরেকটা ইকুয়েশন পাবো। তো ওই ইকুয়েশনটা আমরা লিখি তাহলে। সো ওই ইকুয়েশনটা যদি লিখি, এখানে ইনপুট ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ মাইনাস Vin আছে, তাই না? yes, প্লাস এখানে ভোল্টেজ ড্রপ আছে Z1, প্লাস তোমার এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, তাই না? সো এখানে ভোল্টেজ ড্রপটা কি হবে? সেম ZF, I1 টাইমস এটা হবে ZF, তাই না? yes, আর এখানে লুপ শেষ হয়ে গেছে ইকুয়াল টু 0। ঠিক আছে? বুঝতে পেরেছো? yes sir, আউটপুট ভোল্টেজ আসবে না, এখানে একটা মান বসালে হ্যাঁ, আউটপুট ভোল্টেজ আসবে। আউটপুট কাটে যাবে প্লাস V0 equal to 0, ইকুয়াল টু 0। yes sir, actually, বুঝতে পেরেছো? yes sir, সো এখন দেখো এই Vin is equal to I1 Z1, এটা কাটা তাই না?
সো এইটার জায়গায় আমি ভি ইন বসাই দিতে পারি, তাহলে এই দুটো টার্ম কেটে যাবে না? এই দুটো টার্ম বেসিক্যালি কেটে যাবে। বুঝতে পেরেছো কেন কাটছে? এই যে আমি এই ইকুয়েশন থেকে v in is equal to i1 z1 পেয়েছি, এই ইকুয়েশনটা বেসিক্যালি আমি এখানে রিপ্লেস করে দিব। তাহলে v in প্লাস v in এই দুটো কেটে যাচ্ছে না? কেটে যাচ্ছে, তোমার পড়ে থাকে ওইটা, তাই না? সো এখান থেকে আমি পাই v out is equal to minus z1, তাই না? এটা পাই, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। তো দেখো i1 is equal to v in z1, Z1 yes sir। তাই না? Yes sir। তাহলে এই i1 কে আমি রিপ্লেস করতে পারি না? I1 yes sir। ঠিক আছে? Yes sir। তাহলে আমার ওইটা আসে, এটা আসে না? Yes sir। ZF by Z1 I1। ওইটা আসে। তো ZF নরমালি কি? তোমার রেজিস্টার আর ক্যাপাসিটর দুটো প্যারালালে এখানে কানেক্টেড। লাস্ট লাইনে i1 কে রিপ্লেস করলে তো v in আসবে। হ্যাঁ, V in, সরি ভুলে লিখি, V in, ওকে? Yes sir। B in। So V out by V in is equal to minus ZF by Z1 B in। তো এই ZF আর Z1 is nothing but ZF হচ্ছে তোমার একটা রেজিস্টার RF আর একটা ক্যাপাসিটর যেটা প্যারালালে, ওখান থেকে ইম্পিডেন্স, তাই না? Yes sir। আর Z1 is nothing but is equal to R1, ঠিক আছে? সো এখন তুমি যদি ওটা করো, ওটা ক্যালকুলেশন করো, তাহলে তুমি এই ইকুয়েশনটা আনতে পারবে, ঠিক আছে? Yes sir। সো এই ইকুয়েশনটা ইজিলি চলে আসবে ওখান থেকে। ZF যদি তুমি বের করো আর Z1 তুমি জানো, সো এটা বসালে তুমি এটা পেয়ে যাবে, ওকে? পারবা এটা করতে? Yes sir। পারবা না? Yes sir। রেজিস্টার আর ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কিভাবে বের করতে হয়? ক্যাপাসিটরের ইম্পিডেন্স কি? XC is equal to 1 by j omega c না? Yes sir। তো এখন প্যারালালে থাকলে কি হয়? রেজিস্টার আর ক্যাপাসিটর প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কিভাবে বের করো? সিরিজে থাকলে কি করো? ক্যাপাসিটর মাইনাস হয়, তাই না? প্যারালালে থাকলে যোগ হবে, বুঝছো? Yes sir। এই দেখো, সো ওইখান থেকে আমরা এই ট্রান্সফার ফাংশনটা পাই। সো ওই ইনভার্টিং লো পাস অ্যাক্টিভ ফিল্টারের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে? এই ট্রান্সফার ফাংশনের যদি আমি ম্যাগনিটিউড নেই, এটার যদি আমি ম্যাগনিটিউড নেই, মাইনাস সাইনটা চলে যাবে, RF by R1, আর এই পাশের ম্যাগনিটিউড কি হবে? 1 এর ম্যাগনিটিউড 1, আর এইটার ম্যাগনিটিউড কি হবে? এইখানে যে কনস্ট্যান্ট পার্টটা আছে RF C ওমেগা, এটার স্কয়ার প্লাস 1 স্কয়ার তার রুট, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর অ্যাঙ্গেল কি হবে? দেখো এখানে মাইনাস আছে, মাইনাস মানে 180 থেকে স্টার্ট হবে, ঠিক আছে? মাইনাস জে মানে 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে, ঠিক আছে? সো 180 থেকে এটা স্টার্টিং, 180 থেকে এটা স্টার্টিং, ওকে? সো এটা হচ্ছে তোমার এই মাইনাসের জন্য 180, বাট এখানে তো আরো টার্ম আছে, তাই না? এই ডিনোমিনেটরের টার্ম আছে। সো এইটার জন্য তোমার হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেল বের করতে হবে। এটার অ্যাঙ্গেল কি হবে? arc tan y by x, ঠিক আছে? যদি করো তাহলে ওইখানে তুমি অ্যাঙ্গেল পাবে। সো
তো এখান থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করতে হবে, তাহলে এই ট্রান্সফার ফাংশনের অ্যাঙ্গেলটা তুমি বের করতে পারবে। আর ম্যাগনিটিউড হচ্ছে এটা, ঠিক আছে? সো ওই ট্রান্সফার ফাংশনটা যদি তুমি প্লট করো তাহলে নরমালি দেখতে এরকম হবে, ঠিক আছে? সো ওমেগাতে তুমি কেডিসি ভ্যালুটা পাবা, ডিসি গেইনটা পাবে। যেহেতু ম্যাগনিটিউড, এই কারণে এটাকে আমি পজিটিভ ধরেছি। ওকে, সো পজিটিভ ধরেছি। আর দিস উইল বি ইয়োর ডিসি লেভেল 0.707 ইনটু কেডিসি, ঠিক আছে? আর তোমার অ্যাঙ্গেলটা কিভাবে আঁকানো হচ্ছে, এই 180 ডিগ্রি থেকে এটা স্টার্ট হয়েছে, সো 90 ডিগ্রি হচ্ছে লোয়ার লিমিট, যেহেতু এখানে যে টার্ম আছে, এই যে এখানে ডিনোমিনেটরে, ঠিক আছে? সো 180 থেকে 90 ডিগ্রির মধ্যে এটা থাকবে। সো ক্যারেক্টারিস্টিক কার্ভটা এভাবে চেঞ্জ হবে। আর তোমার দেখো, এই যে এই টার্মটাকে আমি কখন 1 করতে পারি, যদি এই ওমেগার ভ্যালু 1/RF ইনটু সি হয়, তাই না? তাহলেই তো এই টার্মটা 1 হবে, রাইট? সো এই টার্মটা 1 কখন হচ্ছে, যখন ওমেগার ভ্যালু 1/RF টাইমস ক্যাপাসিট্যান্স। সো ওইটাই হচ্ছে গিয়ে তোমার ব্যান্ডউইথ, ঠিক আছে? ওমেগা বি ধরা গেল। তার মানে ওই ফ্রিকোয়েন্সির পরে যত সিগন্যাল আছে সব হচ্ছে অ্যাটেনিউয়েট হয়ে যাবে। তার মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে অ্যাটেনিউয়েট করে দিচ্ছে, ঠিক আছে? আর লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে পাস করছে ওই ব্যান্ড ফ্রিকোয়েন্সির পর থেকে, ধরা গেল? সো এইভাবে করে লো পাস, অ্যাক্টিভ লো পাস ফিল্টার ডিজাইন করতে হয়। সো এখানে আরেকটা, ওই যে যেটা আমি তোমাদেরকে করে দেখালাম, ওইটা ওরা এখানে করেছে। তো এখানে একটা এক্সাম্পল আছে। এই এক্সাম্পল তোমাকে যদি বলে ডিজাইন অ্যান্ড ইনভার্টিং লো পাস ফিল্টার টু হ্যাভ আ ডিসি গেইন অফ -2 and a bandwidth of 500 radian per second, তাহলে তুমি এটা কিভাবে ডিজাইন করবে? This kind of question will come. ডিজাইন, তোমাকে বলে দিবে ডিজাইন করো, ডিসি গেইন অফ -2 বলে দিয়েছে, তাই না? তো ডিসি গেইন বেসিক্যালি তোমরা কি পড়লা, কোনটা? -RF/RI, তাই না? দিস ইজ ইয়োর ডিসি গেইন। এই যে এখানে পড়ছো না, ডিসি গেইন ইজ -RF/RI। তাহলে তোমাকে এটা বলে দিয়েছে কোশ্চেনে যে ডিসি গেইন হতে হবে, ডিসি গেইন হতে হবে RF/RI is equal to -2, ঠিক আছে? তার মানে RF/RI is equal to 2, এটা হতে হবে। হ্যাঁ, আর কি বলেছে যে ওমেগা বি should be equal to 500 rad per second, তাই না? এইটা দিয়ে তোমাকে এরকম ফিল্টার ডিজাইন করতে বলেছে, ঠিক আছে? তার মানে তোমাকে ট্রান্সফার ফাংশনটা বের করে দেখাতে হবে। মানে R1 এর ভ্যালু কত হবে, RF এর ভ্যালু কত হবে, ক্যাপাসিটরের ভ্যালু কত হবে, এইগুলো তোমাকে বের করে দেখাতে হবে। সার্কিট এটাই হবে, ঠিক আছে? কিন্তু এই R1, RF, C এই ভ্যালুগুলো তোমাকে ওই প্যারামিটারস গুলো কনসিডার করে বের করতে হবে, ঠিক আছে? সো তুমি তো জানোই যে ওমেগা বি is equal to 1/RF times C, তাই না? আর এখান থেকে RF/RI is equal to 2, তাহলে তোমার এখানে তিনটা আননোন প্যারামিটারস হয়ে গেছে, একটা R1, একটা RF আর একটা ক্যাপাসিট্যান্স। তো তিনটা আননোন প্যারামিটার থাকলে তো বের করা কঠিন, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে,
একটা রেজিস্ট্যান্স তোমাকে অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে? সো ওই রেজিস্ট্যান্সের ভ্যালু তুমি অ্যাজিউম করে নিবা। হ্যাঁ, কারণ কত ধরবে? 1000 হার্জ 1000 ওহম ধরতে পারো। হ্যাঁ, সো তুমি যদি R1 is equal to 1000 ওহম ধরো, তাহলে আমার ভ্যালু কত হতে পারে এটা আমি বের করতে পারবো। Yes. অথবা RF এর ভ্যালুটা তুমি অ্যাজিউম করে নাও, ঠিক আছে? বেটার, কারণ RF কি দুইটা টার্মের মধ্যেই আছে না? Yes, sir. সো RF এর ভ্যালুটা অ্যাজিউম করলে তুমি ক্যাপাসিটরের ভ্যালুও বের করতে পারবে, রেজিস্ট্যান্সের ভ্যালুও বের করতে পারবে, R1 এর ভ্যালুও বের করতে পারবে। সো RF তুমি ধরো যে RF assume RF is equal to ধরো 10 কিলো ওহম, ঠিক আছে? যদি RF 10 কিলো ওহম হয় তাহলে R1 কত হবে? এখান থেকে বের হয়ে আসবে না? R1 is equal to 10 kilo divided by 2 at the ohm, which is equal to 5 kilo ohm, ঠিক আছে? সো R1 5 কিলো ওহম তোমাকে এই সার্কিটে বসাতে হবে, আর RF তুমি এখানে ধরেছো 10 কিলো ওহম, তাহলে ওমেগার ভ্যালু তোমার 500 rad per second আছে, তাই না? Yes. Which should be equal to 1 by RF হচ্ছে RF 10 কত? 10 কিলো ওহম। 10 কিলো টাইমস ক্যাপাসিটর, ঠিক আছে? তো এইখান থেকে তোমার ক্যাপাসিটরের ভ্যালু বের হয়ে যাবে। সো এই দুটো ভ্যালু ওখানে বসাই দেবা। সো ভেরি সিম্পল, Yes, sir. খুবই সিম্পল জিনিস। Yes, sir. সো এভাবে করে তুমি অ্যাক্টিভ ফিল্টার ডিজাইন করতে পারবা, ঠিক আছে? Yes, sir. So summary key, a low pass filter passes low frequency signals and attenuates high frequency signals, তাই না? আর 3 first order low pass filter, প্রথম হচ্ছে non inverting isolation at the input, এটা আমরা দেখলাম। তুমি যদি ইনপুট কে আইসোলেট করো তাহলে ওভাবেও তোমার লো পাস ফিল্টার ডিজাইন করা যায়, অথবা আরেকটা হচ্ছে আউটপুট কে আইসোলেশন করেও করা যায়, তাই না? সো এই দুইটা একটা, আর থার্ডটা হচ্ছে ইনভার্টিং আইসোলেশন অ্যাট ইনপুট এন্ড আউটপুট বোথ, ঠিক আছে? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে, ওকে? সো এই তিনটা দিয়ে আমরা লো পাস ফিল্টার ডিজাইন করতে পারি, অ্যাক্টিভ লো পাস ফিল্টার, ঠিক আছে? সো এখন আসো হাই পাস ফিল্টারে। সো হাই পাস ফিল্টারে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ হচ্ছে এরকম, এটা 0 থেকে স্টার্ট হয়, এরকম স্টার্ট হয়ে উপরে যায়। ট্রান্সফার ফাংশনটা ভ্যারিজ উইথ ফ্রিকোয়েন্সি ইন দিস ম্যানার, ঠিক আছে? তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকো তাহলে তোমার ওই ভ্যালুটাও বাড়তে থাকবে, হ্যাঁ, এক্সপোনেনশিয়ালি। সো এরকম, আর এটাকে বোর্ড প্লট যদি করো তাহলে কার্ভ দেখতে ওইরকম হবে। তার মানে দেখো তোমার ফ্রিকোয়েন্সি যখন 0 তখন তোমার ডিসি গেইনও 0, ঠিক আছে? তার মানে হাই ফ্রিকোয়েন্সিতে তুমি এটার লেভেলটা পাবে, ঠিক আছে? সো হাই ফ্রিকোয়েন্সিতে তুমি এটার ডিসি লেভেলটা পাবা। আগে লো পাস ফিল্টারে আমরা 0তে আমরা ডিসি লেভেল পেয়েছিলাম, বাট এটার হাই পাস যেহেতু এটা হাই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি যখন ইনফিনিটি তখন আমি ডিসি লেভেলটা পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? সো এখন দেখি কিভাবে করে। তাহলে ফর দিস আই হ্যাভ টু নো দ্য কর্নার ফ্রিকোয়েন্সি, তার মানে কোন পয়েন্ট পর্যন্ত লো পাস ফ্রিকোয়েন্সি গুলাকে সে অ্যাটেনিউয়েট করবে। এই হাই পাস ফিল্টার অ্যাটেনিউয়েটস লো ফ্রিকোয়েন্সিজ, ঠিক আছে? মানে একদম এলিমিনেট করে লো ফ্রিকোয়েন্সি গুলাকে, আর হাই ফ্রিকোয়েন্সিকে পাস করে। সো এই ক্ষেত্রে আমার যদি এইখানে কর্নার ফ্রিকোয়েন্সি হয়
তার মানে এই পাশেরটা হচ্ছে আমার স্টপ ব্যান্ড আর এই পাশেরটা হচ্ছে আমার পাস ব্যান্ড, ঠিক আছে, পাস ব্যান্ড ফ্রিকোয়েন্সি। সো এটাকে লগারিদমিক স্কেলে যদি কনভার্ট করো 20 log 10 ট্রান্সফার ফাংশন যদি করো তাহলে এরকম প্লট পাও। ওকে, তো এটা এখানে দেখিয়েছে। সো এটার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে দেখতে এরকম, hw is equal to k j omega divided by tj omega plus 1, ঠিক আছে এইটা। তো এইটার কর্নার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবা? এই ওমেগা শুড বি ইকুয়াল টু 1 বাই টাউ, ঠিক আছে, তখনই এই পোরশনটা তোমার 1 হবে, ঠিক আছে। সো এই যে এই কর্নার ফ্রিকোয়েন্সি ওমেগা সি ইজ ইকুয়াল টু 1 বাই টাউ, আর পাস ব্যান্ড গেইন হচ্ছে k টাইমস টাউ। সো পাস ব্যান্ড গেইনটা কি হবে? Basically I have to consider the magnitude. তুমি যদি এটার ম্যাগনিটিউড নাও, দেখো এটার ম্যাগনিটিউড নিলে এই পোরশনের ম্যাগনিটিউড নিলে এটা k স্কয়ার হয়, মানে k স্কয়ার রুট, তাই না? এখানে তো রিয়েল পোরশন নাই, রাইট? তাহলে এটা k হয়, তাই না? রুট k স্কয়ারের কি এটা k হয় না? সো k, আর এটাকে করলে হয় হচ্ছে কি তোমার রুট টাউ ওমেগা স্কয়ার প্লাস 1, হ্যাঁ। সো এই যে এই পোরশনটাকে ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই টাউ যদি বসাও তাহলে বেসিক্যালি k বাই তোমার রুট 2, ঠিক আছে, এরকম হয় না? সো এরকম হয়। সো ওইভাবে দাঁড়াও, এখানে ওমেগা আছে, ওমেগা ঠিক আছে। দেখো এই যে কে জে ওমেগা, রাইট? এইটার যদি তুমি ম্যাগনিটিউড নাও তাহলে কি হবে? কে ওমেগা, তাই না? কারণ রিয়েল পার্ট তো নাই, রাইট? তো কে ওমেগা হবে, এটার ম্যাগনিটিউড নিলে কে ওমেগা হবে। এটা বুঝছো তো কিভাবে হবে? না কেন? কে জে ওমেগা এটার যদি ম্যাগনিটিউড নাও তাহলে রুট ওভার k স্কয়ার ওমেগা স্কয়ার না, তাহলে কি হবে? k ওমেগা হবে না? বুঝতে পারছো? বোঝা গেল? তাহলে ওমেগা তুমি ধরছো 1 বাই টাউ, তাই না? তাহলে এটা কি হবে? k বাই টাউ লিখতে পারি, বুঝতে পারছো? সো এইটার ম্যাগনিটিউড দিলে এখানে ম্যাগনিটিউড হয় k বাই টাউ, বুঝতে পারছো? আর এইটার ম্যাগনিটিউড নিলে হয় রুট 2, কারণ কি এই ওমেগা এটারটাও করে দেই, তোমাদের চেহারা দেখে মনে হচ্ছে এটাও বুঝতে পারতেছো না, তাই কি? ওমেগা জে টাউ, ঠিক আছে, প্লাস 1, এটার যদি ম্যাগনিটিউড নাও তাহলে কি হবে? ওমেগা টাউ স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা রুট, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে ওমেগার জায়গায় 1 বাই টাউ বসাচ্ছি, তাহলে এটা কেটে যাবে না? রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার রুট 2 হয়, তাই না? তো এইটার জায়গায় আমি রুট 2 বসাতে পারি, আর উপরে হচ্ছে k বাই টাউ, তাহলে কি আসে তোমার? বেসিক্যালি এই ডিসি লেভেলটা যেটা এটা হবে ওইটা, এইটা হবে এই যে এখানে k বাই টাউ ডিভাইডেড বাই রুট 2, এটা হবে ডিসি লেভেল, বুঝছো? যখন ওমেগা টেন্ডস টু ইনফিনিটি, ধরা গেল যখন ওমেগা টেন্ডস টু ইনফিনিটি তখন তোমার এই 0.707 k বাই টাউ হবে হচ্ছে গিয়ে তোমার ডিসি লেভেল, ঠিক আছে? তো ওইভাবে, সো ওই পয়েন্টে তুমি তোমার পাস ব্যান্ড গেইনটা পাবা।
হ্যাঁ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার So what's the 2 square? 1 কে স্কয়ার করলে কি হয় ওই আছে তুমি আমাকে বলো 1 প্লাস 1 অ্যাড করলে কি হয় তাহলে আলাদাভাবে 1 এর স্কয়ার তো 1 এটা যদি 2 স্কয়ার থাকতো তাহলে অন্য কিছু হতো একটা জিনিস বুঝতে পারছো তো আমি একটা জিনিস যদি দেই হ্যাঁ বলো বুঝেন যে ও স্কয়ারটা ঠিক আছে মানে স্কয়ার দিয়ে আরেকটা লাইন করলে উনি বুঝতে পারতেন আরে তুমি কেন কয়টা বাজে আরেকটু বসো আরেকটু ওয়েট করবে সো এটা রুট ওভার 1 এর স্কয়ার হচ্ছে 1 1 এর স্কয়ার 1 এই তো এগুলো ঠিক আছে ওইখান থেকে এটা আসবে প্রথমে আমি একটু কনফিউজ ছিলাম পরে দেখলাম যে না ঠিক আছে এত ভেঙে করাতে হবে কেন হ্যাঁ 2 এর স্কয়ার না 4 হয় কিন্তু 1 এর স্কয়ার তো 1 আচ্ছা যাই হোক সো এভাবে করে তুমি ফার্স্ট ব্যান্ড হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার ডিজাইন করতে পারো দেখো তোমার হাই পাস ফিল্টার এরকম দেখতে হয় ঠিক আছে ক্যাপাসিটর আর রেজিস্টার যেমন লো পাসে উপরে ছিল এইখানে ক্যাপাসিটর আর রেজিস্টার ইনপুট সাইডে থাকে আর এইদিকে থাকে রেজিস্ট্যান্স ঠিক আছে সো এটাকেও তুমি সিমিলার ওই ফর্মে নিয়ে আসতে পারবে নিয়ে ওইখান থেকে এই ট্রান্সফার ফাংশন বের করতে পারবে সো এইটার ট্রান্সফার ফাংশনটা এরকম আসবে তুমি এইখানে একবার কেভিএল চালাবা আরেকবার কেভিএল এখানে চালাবে ঠিক আছে তাহলে ইনপুট সাইড আর আউটপুট সাইডকে তুমি রিলেট করতে পারবা ওইখান থেকে ভি আউট বাই ভি ইন ইকুয়াল টু যেটা আসবে ওটাই হচ্ছে ট্রান্সফার ফাংশন ঠিক আছে তো ওইখান থেকেই এই যে এই ভ্যালুটা আসে তো এখন দেখো এই ভ্যালুতে এই যে এটা যেটা আসছে এখানে একটা মাইনাস আছে তাই না আর দেখো এখানে একটা জে আছে মাইনাস জে মানে এটা -90 ডিগ্রি এখান থেকে শুরু হবে ঠিক আছে আর এই নিচে ডিনোমিনেটরের জন্য তোমার এই আরেকটা অ্যাঙ্গেল আসে ঠিক আছে তো ওইখান থেকে আমি এই ট্রান্সফার ফাংশনের অ্যাঙ্গেলটা আমি বের করতে পারবো ওকে বুঝা গেল আর এটার ম্যাগনিটিউড নিলে এটা হচ্ছে কি এটার ম্যাগনিটিউড ঠিক আছে সো তোমার যখন ওমেগা পাস ব্যান্ড তুমি কিভাবে বের করবে ওমেগা যখন ইনফিনিটি তখন তোমার এই ভ্যালুটা রিমেইনিং থাকে -RF/R1 ঠিক আছে আর কর্নার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করবে এই ভ্যালুটাকে 1 করতে হবে এটা 1 কিভাবে হয় যদি ওমেগার ভ্যালু R1/C দিয়ে ডিভাইড করো তাই না মানে ওমেগা ইজ ইকুয়াল টু 1/R1 টাইমস C যদি হয় ঠিক আছে তাহলে এটা 1 হয় সো এইখান থেকে তুমি এই দুইটা পাও ওকে আর ডিসি লেভেলটা তো বললামই ম্যাগনিটিউড ধরে আসে সো এইভাবে করে তুমি হাই পাস ফিল্টার ডিজাইন করতে পারবা সো সিমিলার লো পাস ফিল্টারের মতো একটা एग्जांपल আছে এখানে সো এখানে বলেছে ডিসি গেইন ইজ ইকুয়াল টু 2 আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 1 কিলো র‍্যাট পার সেকেন্ড ঠিক আছে একটা ধরে নিতে হবে হ্যাঁ তাহলে তোমাকে এখানে একটা টার্ম অ্যাজিউম করে নিতে হবে ঠিক আছে আরএফটা তুমি ধরে নিতে পারো ধরে ডিজাইন করতে পারো নরমালি এই যে তোমার যে ডিসি গেইন যেটা আছে তোমার -RF/R1 এটা টাইম এটা সমান হবে হচ্ছে কি এখানে যে দেওয়া আছে ঠিক আছে 2 তারপর ফ্রিকোয়েন্সি হবে তোমার ওমেগা ইজ ইকুয়াল টু 1/R1 টাইমস C তো তোমার এখানে R1 টাইম ধরে নিলে ভালো হয় কারণ R1 টা দুই জায়গায় আছে তাই না সো R1 টা ধরে তুমি এই ফিল্টার ডিজাইন করবা ঠিক আছে সো এটাই তো হাই পাস ফিল্টার passes high frequency components in signals and attenuates low frequency components তো লো ফ্রিকোয়েন্সি যত আছে এলিমিনেট করে দেয় আর হাই পাস হাই অর্ডার হাই পাস মানে ফার্স্ট অর্ডার হাই পাস ফিল্টার
তোমার এভাবে ডিজাইন করে আর এটা ট্রান্সফার ফাংশন এটা, ঠিক আছে? আর কিভাবে ডিজাইন করে এটা তো দেখলা এখানে। ওকে, সো এরকম এক্সাম্পল আসলে মানে প্রবলেম আসলে তোমাদেরকে পরীক্ষা করতে হবে, ঠিক আছে? আজকে এত পর্যন্ত থাক, যাও কি বাসায় যাওয়া যাও।